আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন আমি এই কোরআনকে নাজিল করেছি, এই কোরআনকে অবতীর্ণ করেছি, তার কারণ হলো কোরআন মানুষ তেলাওয়াত করবে, তাবিজ লিখে তাবিজ গলায় বাচ্চাদের ঝুলাইয়া দেবে, কোরআন দিয়ে জিন ভূত তাড়াবে, কোরআন দিয়ে হারানো জিনিস খুঁজবে, কোরআন দিয়ে মিলাদ করাবে। এই জন্য আমি রব্বুল আলামিন কোরআন আপনার প্রতি নাজিল করি নাই, আমি কোরআন নাজিল করেছি লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। ওই যে অন্ধকারের জগৎ, ইসলাম বিরোধী কাজ কারবার, মানুষের ইসলাম ভালো লাগে না, শয়তানের তৈরি করা মতবাদ আইন কানুন মানুষের ভালো লাগে, এই আইন কানুনগুলো থেকে আমি ইসলামের দিকে ধাবিত করার জন্য এই কোরআন নাজিল করেছি। বলে সুবহানাল্লাহ। আর আমরা কোরআনকে ধরেই নিয়েছি, বিয়ে করার লাগবে, কোরআন আছে, হুজুরকে ডাক দেন, মিলাদ করতে হবে, হুজুরকে ডাকেন। তার মানে কোরআন আসছে শুধু মিলাদ করার জন্য নাকি? না, কোরআন যদি মিলাদ করার জন্য আসে, হুজুরেরা কয়টা আয়াত তেলাওয়াত করে মিলাদ শরীফের মধ্যে? 4-5টা, 10টা। তাহলে এই 10টা আয়াত যদি তিলাওয়াত করে তাহলে 6236টি মতান্তরে 6666টি আয়াত, তাহলে বাদ বাকি গুলো কিসের জন্য?